ভাইরাল আলোচকদেরকে 30-40 জন যায় রিসিভ করতে। মাগরিবের আগে যদি রিসিভ করতে যান, যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবকদের মাহফিলে 50-60টা মোটরসাইকেল নিয়ে যায়। আর আলোচক যদি ভাইরাল হয়, বর্তমান বাংলাদেশের বড় যোগ্যতা হলো ভাইরাল না। আপনার এমনি পড়াশোনা থাক না থাক, কিন্তু আপনি ভাইরাল কিনা, এটা হলো 1 নম্বর যোগ্যতা। ওটা যদি হয়, সবার উপরে আপনার নাম থাকবে, নিচে এলাকার 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে। তো জিজ্ঞাসা করবেন, আমন্ত্রিত অতিথিবৃন্দে এত শাইখুল হাদিস কুমিল্লার, মাশাআল্লাহ, এক একজন 13টা-14টা মাদ্রাসা বুখারী পড়া, এদের নামে তো নিচে দিলেন, উপরে এরকম একজন হুজুরের নাম, ওনারা শাইখুল হাদিস। তো উনি কিন্তু ভাইরাল। শাইখুল হাদিস তারা তো ভাইরাল না, শাইখুল হাদিস। তো এই জন্য হুজুরে রিসিভ করতে গেছে আপনার 30 জন। যুবকরা টেনশনে পড়ে গেছে, হুজুরে রিসিভ করতে আসলাম, এদিক দিয়ে মাগরিব চলতেছে, কোনার মসজিদে জামাত ধর্ম নাকি দাঁড়ায় থাকবো, মাগরিব গেলে যাক, হুজুর না যাক নাকি। হ্যাঁ, আপনাদের এলাকায় এরকম না হলেও পৃথিবীতে হচ্ছে। যুবকদের টেনশন হলো, হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে। এক, সামনে 15টা মোটরসাইকেল, পিছনে 15টা, মাঝখানে গাড়িটা থাকবে, এটা হলো না। 2 ক্ষতি, আমাদের একটা ভিডিও হওয়ার কথা ছিল, ভিডিওটা হলো না। 3 নাম্বার ক্ষতি, ফেসবুকে দিয়ে বলতাম আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এটা লেখা হলো না। বলেন, মাগরিব বড় না হুজুর বড়? মাহফিল বড় না মাগরিব বড়? কোনো সুযোগ নাই আপনি মাগরিবে ঢুকবেন। আলোচক রিসিভ করতে গেছেন, আলোচকরে ফোন দিয়ে বলেন, হুজুর আমরা অমুক জায়গায় আছি, ওই কোনার মসজিদে ঢুকছি মাগরিব পড়তে, আপনি আসলে এখানে মাগরিব পড়েন, আর কোনো মসজিদে পড়ে আসলে তো হলো, বাকি আমরা এখানে ঢুকছি, আমরা আপনাকে রিসিভ করতে আসছি। আলোচক আপনাদের কথা শুনলে শুনলো, আলহামদুলিল্লাহ, না শুনলে কিছু করার নাই। এই আলোচকের কথা আপনাদের কানে নেওয়া দরকার নাই, আল্লাহ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে দেখলাম একদল মানুষের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাঁচি দিয়ে, ঠোঁট, জিহ্বা। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবা উম্মতি, হুজুরেরা হলো আপনার উম্মতের বক্তাগণ। একদম সোজা অনুবাদ। হযরত অনুবাদে কি কোনো, আমি কি কোনো আপনার কোনো কি ঘুরে ফিরে করছি না, একদম সরল। হাউলাই খুতাবা উম্মতি, ডাইরেক্ট বলছে, হুজুর এরা আপনার উম্মতের বক্তারা। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, হুজুর এরা ওই বক্তা যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেদেরকে ভুলে যাইতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই হলো 5 নাম্বার গুণাবলীটা বললাম। এই 5টা কথা একটু মনে রাখবো আমরা, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নাম্বার একটা গুণ আছে, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দিবে তাদের কল্যাণ কামনা করতে হবে। এজন্য আমরা দোয়া করি, দাওয়াত ও তাবলীগের 2 গ্রুপকে আলেমদের কাতারে এক হওয়ার তৌফিক দান, আমিন। দোয়াটা এইভাবে করতে হবে আপনার, যে আল্লাহ আলেমদের তত্ত্বাবধানে উভয় গ্রুপকে আপনি এক করে দেন, আমিন। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি নবীজির কাছে বায়াত হয়েছি, নামাজ কায়েম করব, যাকাত দিব, আর প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি বায়াত হয়েছি। এই হলো 7 নাম্বার গুণ, বৈশিষ্ট্য। 6 নাম্বার, 7 নাম্বারটা হলো আপনার যিনি দাওয়াত দিবে তিনি তাদের জন্য দোয়া করতে হবে। এই যে আমি ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি যেখানে যাব দুনিয়ার, সেখানে গিয়ে আপনাদের জন্য আমি দোয়া করতে হবে, এটা আমার একটা দায়িত্ব। সহিহ বুখারীতে আছে 2937 নম্বর হাদিস, নবীজিরে বললেন, হুজুর দাউস নামে একটা গোত্র আছে নাফরমান, আপনি বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দান করেন। নবীজিরে বললেন, বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। ওয়াতি বিহিম, তাদেরকে ইসলামের ছায়া তলে আপনি তাদেরকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 7টা কথা বললাম, 7টা বৈশিষ্ট্য। ওলামা হযরত এখানে আছেন, খতিবরা আছেন, ইনশাআল্লাহ আমরা এগুলো মনে রাখবো। আর 2টা সঙ্গে বলে ফেলি, আরো 2টা। 8 নাম্বার বৈশিষ্ট্যটা হলো, আমি যে বিষয়ে দাওয়াত দিব ওই জ্ঞান আমার থাকা। 9 নাম্বার বৈশিষ্ট্য হলো, জাতির জ্ঞান অনুযায়ী তাদেরকে, তাদের আকল অনুযায়ী তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা। এই 9টা বৈশিষ্ট্য বললাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন।